তারপরে কি বলছে যে ডেফিনেট আর্টিকেলের মূল কথা কি? ডেফিনেট আর্টিকেলের মূল কথা হচ্ছে যে নির্দিষ্ট অর্থে, কি বলে, নির্দিষ্ট অর্থে দি ব্যবহৃত হয়, যার বাংলা অর্থ হলো টিটা, খানা, খানি ইত্যাদি। টিটা, খানা, খানি যে কোনো একটা অর্থ আমরা বলতে পারি। সেটা কেমন দেখেন, কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার বা প্লুরাল, যে কোনো নাউন, যে কোনো নাউনের পূর্বে আমরা কি করতে পারি, যে নির্দিষ্ট স্পেসিফিক অর্থে আমরা দি বসাতে পারি। ঠিক আছে, আমরা নির্দিষ্ট মানে কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরাল যে কোনো নাউনের ক্ষেত্রে তার পূর্বে আমরা দি বসাতে পারি। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল দেখে নিই, বলছে দ্য বয়, দ্য বয়েস, বালকটি, বালকগুলো, দ্য অ্যাপল, দ্য অ্যাপলস। আচ্ছা, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখলাম যে এ অ্যাপল, এ অ্যাপল আর দি অ্যাপল। আচ্ছা, এখানে এই যে অ্যাপল, এটাও কিন্তু কাউন্টেবল, গণনা করা সম্ভব, আবার এটাও গণনা করা সম্ভব। তাহলে এই এ অ্যাপল আর দি অ্যাপলের ভিতর পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই অ্যাপলটা হবে এক ঝুড়ি আপেলের মধ্যে, এক ঝুড়ি আপেলের মধ্যে যে কোনো একটি আপেল, যে কোনো একটি অনির্দিষ্ট করে নেওয়া। আর আমি বাজারে গেছি, আপেল কিনতেছি, আপেল কেনার সময় দেখা যাচ্ছে আমি দোকানদারে বললাম আপনি এই একটা আপেল আমাকে দেন, এই একটা আপেল আমাকে দেন, বেছে বেছে ভালো যে আপেলটা আমি তো সেটাই নিব। তো ওই যে নির্দিষ্ট করে বলছি সেটা হবে দি অ্যাপল। একটা নিলে, একটা একটা বেছে বেছে নিলে সেক্ষেত্রে আমরা কি, দি অ্যাপল হবে। ওকে, দি অ্যাপল, দি অ্যাপলস, আপেলটি বা আপেলগুলো। কারণ আমরা কিন্তু অলরেডি বলে ফেলেছি যে কাউন্টেবল হোক, আনকাউন্টেবল হোক, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, আমার নাউনটা যেমনই হোক না কেন, আমার নাউনটা যেমনই হোক না কেন, সেটা যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার পূর্বে দি হবে। দি সিঙ্গার্স, দি সিঙ্গার, দ্য অনেস্ট ম্যান, দ্য অনেস্ট মেন্স, সৎ মানুষটি বা সৎ মানুষগুলো। আবার দেখো কি বলছে, যে এই যে এতক্ষণ আমরা যে নাউনগুলো দেখলাম, বয়, বয়েজ, অ্যাপল, অ্যাপলস, সিঙ্গার, সিঙ্গার্স, এই সকল নাউন কিন্তু কাউন্টেবল ছিল। এই সকল নাউনগুলো কেমন ছিল? কাউন্টেবল ছিল। কিন্তু এই যে ইনফরমেশন, দ্য ইনফরমেশন, ইনফরমেশন তথ্যটি, সরি এখানে একটু তথ্যটি, দা ইনফরমেশন, এই ইনফরমেশন শব্দটা বলছে, ইনফরমেশন শব্দটি হচ্ছে আনকাউন্টেবল। ইনফরমেশন শব্দটি কেমন? আনকাউন্টেবল। তারপর বলছে দা সিনারি, দৃশ্যটি, এটা কেমন হবে? এই সিনারি শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি, আমরা যখন ডেফিনিট আর্টিকেলের মূল কথা পড়েছিলাম সেখানে কিন্তু অলরেডি আমরা বলে আসছি যে কাউন্টেবল, আনকাউন্টেবল বা সিঙ্গুলার বা প্লুরাল নাউন যেমনই হোক না কেন, সেটা যদি স্পেসিফিক বা নির্দিষ্ট হয় তাহলে তার পূর্বে দি বসবে। আমরা অলরেডি এই কথাটা বলে আসছি। তো এইখানে আমাদের কেমন নাউন আছে, এটা কেমন? আনকাউন্টেবল, দৃশ্য কখনো গণনা করা যায় না, অ্যাডভাইস, উপদেশ কখনো গণনা করা যায় না। আর্টিকেলের আরো তিনটা বিষয় আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। আর্টিকেল সম্পর্কিত আরো কিছু তথ্য। আমরা জানি যে আর্টিকেল বসবার স্থান হচ্ছে নাউনের আগে বা নাউনের পূর্বে, নাউনের পূর্বে। তাহলে দেখেন এখানে দেখেন সরাসরি নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে, যেমন এ পেন। আবার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। আমরা যখন পার্টস অফ স্পিচ থেকে পড়েছিলাম যে অ্যাডজেক্টিভের বসিবার স্থান কোথায়, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাই না? রুলস আমরা পড়েছিলাম। তো নাউনের পূর্বে অনেক সময় কি আমরা অ্যাডজেক্টিভকে দেখতে পাই না, তো তার পূর্বে কিন্তু আর্টিকেল বসানো যায়। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেই নাউনের পূর্বেই হলো, তাই না? আর্টিকেলটা এ কালারফুল পেন। তারপর দেখেন আমরা এখানে কেমন করতে পারি, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে নাউন। তো নাউনের পূর্বে যেমন হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, ঠিক একইভাবে অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে? অ্যাডভার্ব বসে। তো তার আগে এসে আর্টিকেল বসতে পারে। তো এই তিনটা বিষয় কিন্তু আমাকে ভালো করে মাথায় রাখতে হবে, যে আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে? এ ভেরি কালারফুল পেন।
জেনে রাখা জরুরি যে পসেসিভ প্রোনাউন মাই, ইওর, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, অন এর পূর্বে ইনডেফিনিট আর্টিকেল এন অথবা ডেফিনিট আর্টিকেল দি বসে না। অর্থাৎ আমরা কোথায় আর্টিকেল বসাতে পারবো না, আমাদের কিন্তু একটা বড় টপিক আছে অমিশন অফ আর্টিকেল, যে কোথায় কোথায় আর্টিকেল বসাতে পারবো না। তো দেখেন যে মাই, ইওর, আওয়ার, হিজ যাদেরকে আমরা বলি হচ্ছে পসেসিভ প্রোনাউন, এই পসেসিভ প্রোনাউনের পূর্বে বা পরে আমরা কখনোই হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল এন অথবা ডেফিনিট আর্টিকেল দি বসাতে পারবো না। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। ওকে, তারপরে পরের ধাপে আমরা চলে যাই, ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেল। আজকে আমরা ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহারটা শিখবো, ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার শিখবো, আর হচ্ছে ডেফিনিট আর্টিকেল কিছুটা ব্যবহার শেখার পরে পরের ক্লাসে কিন্তু আমরা হচ্ছে রুলসে চলে যাব, ঠিক আছে? তো নাও ইউজ অফ আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। আমরা জানি যে ভাওয়েলের পূর্বে কোনো একটি ওয়ার্ড তার প্রথম লেটার যদি ভাওয়েল হয় তার পূর্বে সাধারণত এন বসে, আর যদি কনসোনেন্ট হয় তার পূর্বে এ বসে। ছোটবেলায় আমরা সবাই কিন্তু এটা শিখেছি। হ্যাঁ, এ এবং এন, ভাওয়েল থাকলে হচ্ছে এ এন বসে, আর কনসোনেন্ট থাকলে কি বসবে? এ বসবে। দেখেন ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেল, এ এবং এন এর ব্যবহারের ক্ষেত্রে বলতেছি কথাটা, যে যদি ভাওয়েল থাকে এন বসবে, আর কনসোনেন্ট থাকলে এ বসবে। তবে এতটুকু শিখলেই কিন্তু আমাদের চলছে না, পরিপূর্ণ জানতে গেলে আমাদের যেটা মেইন দরকার সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। শুধু ভাওয়েলকে চিনলে হবে না, আমাদের জানতে হবে ভাওয়েল সাউন্ড জানতে হবে। আচ্ছা, আমরা একটু একটু জানার চেষ্টা করি এই ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? দেখেন ভাওয়েল লেটার মূলত 5টি, এ, ই, আই, ও, ইউ। ছোটবেলা থেকে কিন্তু আমরা এটা জানি, ভাওয়েল হচ্ছে 5টি। যেমন ইংরেজি বর্ণমালায় মোট 26টি বর্ণের মধ্যে হচ্ছে 5টি হলো ভাওয়েল, আর 21টি হচ্ছে কি? কনসোনেন্ট। তো দেখেন ভাওয়েল ছাড়া আমরা কখনো কোনো একটি ওয়ার্ড গঠন করতে পারি না। তবে দুই একটি ওয়ার্ড আছে, আমার জানা একটি ওয়ার্ড আপনাদেরকে দেখাই, যে সি আর ওয়াই, ক্রাই। এই ক্রাইটা কিন্তু ভাওয়েল ছাড়া অলরেডি তৈরি হলো। তবে এই যে ওয়াই, এই ওয়াইটা কিন্তু অনেক সময় আমাদেরকে ভাওয়েল সাউন্ড দেয়, এজন্য ওয়াইকে বলা হয় হচ্ছে স্পেশাল ভাওয়েল। আপনারা অনেকেই জানেন ডাব্লু এবং ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয়। তো যাই হোক, এটা আমাদের আজকে টপিক না, যেহেতু এই সম্পর্কে আর বিস্তারিত কোনো আলোচনা করব না, ঠিক আছে? তো এখানে আমরা জাস্ট বলবো যে ওয়াই হচ্ছে আমাদের কাছে আজকে স্পেশাল একটি ভাওয়েল। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে ভাওয়েল লেটার হচ্ছে 5টি, আর ভাওয়েল সাউন্ড ও 5টি। এবার আসি মূল কথায়। অনেকেই কিন্তু আমাকে বলবেন যে স্যার হচ্ছে ভুল পড়াচ্ছে, কারণ ভাওয়েল সাউন্ড আমি এখানে বলে ফেলেছি 5টি। আসলে যারা আইপিএ পড়েছে, ইন্টারন্যাশনাল ফনেটিক্যাল অ্যালফাবেট যারা জানে, তারা তখন আমাকে বলবে যে স্যার টোটাল 44 সাউন্ডের ভেতরে 20টা সাউন্ড গেছে যেটা ভাওয়েল দ্বারা তৈরি হয়, তাই না? যাদেরকে ভাওয়েল সাউন্ড বলা হয়, যে আপনার মনোফথংস এন্ড হচ্ছে ডিপথংস। তো যাই হোক, ওই টপিকে আমরা যাবো না, আমরা মৌলিক যে সাউন্ডটা আছে সেই মৌলিক সাউন্ডে আমরা কাজ করব। তবে এই মৌলিক সাউন্ডের ভিতরে আরো দুইটা সাউন্ড একেবারে মানে বাদ না দিলেই নয়, সরি, মানে ওদেরকে না বললেই নয়। একটা হচ্ছে ও, একটা হলো উ। তো এই দুইটা কিন্তু আমাদের এখানে আমরা দিই নাই, যদিও আমাদের এখানে আসবে না, মানে এক কথায় কি এই ধরনের কোনো আওয়াজ আসবে না এখানে। ওকে, কাজে লাগে না বিধায় আমরা ওটা দিইনি। তারপরে যদি কারোর মনে চাই তো রস্যটা এখানে অ্যাড করে দিবেন, আর দিবেন হচ্ছে ও। এবার খেয়াল করো যে ভাওয়েল সাউন্ডটা কেমন, এ, এ, অ, আ, ই, 5টা। কয়টি? আবার খেয়াল করি, এ, এ, অ, আ, ই। এই 5টা সাউন্ড হচ্ছে আমার ভাওয়েল সাউন্ড, এইখানে মৌলিকভাবে আমরা শিখবো। আর দুইটা হচ্ছে কি, উ, ও। ওকে, এই 5টি সাউন্ড যেখানে হবে তার পূর্বে কি বসবে? এন বসবে। সে ভাওয়েল থাক বা কনসোনেন্ট থাক, আমার দেখার দরকার নাই, কারণ আমি আগেই বলেছি যে ভাওয়েলের পূর্বে এন বসে, আর কনসোনেন্টের পূর্বে এ বসে। কিন্তু তবে এতটুকুই শেষ কথা নয়, পরিপূর্ণ নিয়ম জানতে হলে শুধু ভাওয়েল চিনলে চলবে না, জানতে হবে কি? ভাওয়েল সাউন্ড। বিকজ এই ক্লাসের শেষে আমরা যখন চলে যাব তখন দেখো কিছু ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলেও তার পূর্বে এ বসে। কেন? শুধুমাত্র ভাওয়েল সাউন্ড দিতে পারে না। ইউ কি একটা ভাওয়েল না? ইউ কি একটা ভাওয়েল, কিন্তু ইউনিভার্সিটি, ইউ, আমাদের এই ভাওয়েল সাউন্ডের ভিতরে কি কোথাও ইউ আছে? এখানে কোথাও ইউ আছে? নেই। সো দ্যাট ওর পূর্বে তো কখনোই এন বসবে না। তো যাই হোক, আমরা সরাসরি আমরা যাবো, ধারাবাহিকভাবে যাই। কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে ছিলাম। এমনকি ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট
এই 5টি সাউন্ড যেখানে থাকবে তার পূর্বে অ্যান বসবে। এমনকি ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থেকেও যদি ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারণ হয়, ওয়ার্ডের শুরুতে ভাওয়েল সাউন্ড থেকে যদি কনসোনেন্ট থেকে যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, তবে তার পূর্বে অ্যান বসাতে হবে। আরও একটি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, ভাওয়েল লেটার হলেও যদি ভাওয়েল সাউন্ডের মতো না হয় তবে তার পূর্বে অ্যান বসানো, যেটা আমি একটু আগে উদাহরণ আকারে দেখালাম। চলো আমরা এক্সাম্পল দেখে আসি। দেখো, অ্যান অ্যাপল, এখানে আমার অলরেডি রয়েছে কি, ভাওয়েল আছে, কিন্তু ভাওয়েলটা আমার কত সুন্দর করে ভাওয়েল সাউন্ডটা দিয়েছে এই জন্য এর পূর্বে আমরা অ্যান বসিয়েছি। অ্যান ইঞ্জিনিয়ার, ই। অ্যান অরেঞ্জ, অ্যান অরেঞ্জ, সাউন্ডটা কি আসছে এখানে অরেঞ্জের, ওটা এর মতো উচ্চারণ দিচ্ছে, তাই না, সাউন্ড দিচ্ছে। তারপরে হচ্ছে অ্যান অনেস্ট, এইখানে হচ্ছে মূল কথা, যেটা আমরা একটু আগে পড়লাম এখানে, যে ওয়ার্ড যদি কনসোনেন্ট হয়, কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে এবং ওটা যদি ভাওয়েল সাউন্ড দেয়, তবে তার পূর্বে আমরা অ্যান বসাবো। তার সব থেকে বড় উদাহরণ হলো আমার এখানে, যে অ্যান অনেস্ট, এটা এর মতো উচ্চারণ করতেছে, তাই অ্যান আওয়ার, অ্যান এয়ার, অ্যান অনার্স, এ, ঠিক আছে। কিন্তু দেখো যে ভাওয়েল থেকেও, মানে কোন একটা ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থেকেও তার পূর্বে কখনো অ্যান যাচ্ছে না। ইউ, এটা কি হচ্ছে, ইউ তো কোনো ভাওয়েল সাউন্ড না, সো দ্যাট আমি এর পূর্বে কি দিব, কখনো আমি অ্যান দিতে পারবো না। 1 টাকা নোট, ও আছে আমার এখানে, কি আছে বলেন তো, ভাওয়েল ও আছে, কিন্তু এই ওটা কিভাবে আমার উচ্চারণ দিচ্ছে, ওয়ান, এর পূর্বে আমি কেমন আওয়াজ পাচ্ছি, ওয়া কোনো ভাওয়েল সাউন্ড নয়, এজন্য আমরা তার পূর্বে কি দিব, দিব। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি বললাম না, ইউ আছে, কিন্তু ইউ কোনো ভাওয়েল সাউন্ড না, ইউ একটা ভাওয়েল, কিন্তু ইউ কোনো ভাওয়েল সাউন্ড না, ইউ। আমরা যে 5টা ভাওয়েল সাউন্ড দিয়ে দেখলাম একটু আগে, সেখানে কি ইউ ছিল না। তো দেখেন, কিছু কিছু ওয়ার্ড আছে যা শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও তার পূর্বে অ্যান না বসে এ বসে, অ্যান না বসে এ বসে, যেমন হচ্ছে এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, এ ইউজফুল, ঠিক আছে, অ্যান ইউনিক, এ ইউনিক, এ ইউনিয়ন, এ ওয়ান, এ ইউনিট, তারপরে হচ্ছে এ ইউনিসাইকেল, ইটিসি। এমন আরো অনেক ওয়ার্ড আছে। আবার দেখো যে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলেও তার পূর্বে আমরা এ না বসে অ্যান বসাচ্ছি। দেখে নি, অ্যান অনেস্ট, অ্যান আওয়ার, অ্যান এয়ার, অ্যান অনারেবল, অ্যান অনারারি, ইটিসি। তো যাই হোক, আমরা আজকে আমাদের যে ক্লাসটা ছিল সেটা ছিল মূলত কি, ভাওয়েল সাউন্ডটাকে আমাদেরকে আয়ত্ত করতে হবে। আমরা ভাওয়েল থাকলে তার পূর্বে মানে অ্যান বসিয়ে দিব এমনটা না, এই ব্যাপারটাকে ভুলে যাও। তবে হ্যাঁ, এটা সত্য কথা যে ভাওয়েল থাকলেই মূলত ভাওয়েল সাউন্ডটা আসে, ভাওয়েল না থাকলে কিন্তু ভাওয়েল সাউন্ডটা আসে না। কিছু কিছু ওয়ার্ড আছে যেটা মানে কিছু কিছু ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও ভাওয়েল সাউন্ড আসছে না, এটা আলাদা বিষয়, ঠিক আছে। সেগুলোকে আমাদেরকে চিনে রাখতে হবে, এই যে এরকম ভাবে লিস্ট করে ফেলবো আমরা। হ্যাঁ, তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা সরাসরি রুলসে চলে যাব, ঠিক আছে, যে কিভাবে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব, কোথায় কোথায় বসবে, ঠিক আছে। ধন্যবাদ আজকের ক্লাস দেখার জন্য। আর আমার এই ক্লাসটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার বন্ধুকে উপকৃত হওয়ার সুযোগ দাও। এর জন্য তোমাকে ক্লাসটি শেয়ার করতে হবে। তো ক্লাসটি শেয়ার করে ফেলো। আজকের ক্লাস এই পর্যন্ত রাখি। ধন্যবাদ।